আজকে রান্না করেছি ফালুদা। ফালুদা রান্না করার জন্য আমি এখানে রাঁধুনির ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা ইউজ করেছি। 1 লিটার দুধের মধ্যে আমি 35 মিনিটের মতো ফালুদার যে মিষ্টি ছিল সেটাকে আমি দুধের মধ্যে গরম করেছি। এতে করে আমার একটা ভারী লেয়ার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি জমিয়েছি জেল। এই প্যাকেটের মধ্যে কিন্তু 2টা ফ্লেভারের জেল থাকে, একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, একটা ছিল স্ট্রবেরি হালকা ফ্লেভার। তো আমি দুইটাই 1.5 কাপ পানি দিয়ে জমিয়ে নিয়েছি। আমার ম্যাঙ্গো ফ্লেভারের জেলটা খুব সুন্দর হয়েছে, আর এটা একটু পানি বেশি দিয়েছিলাম তাই একটু নরম হয়ে গেছে। আমি এখানে কিছু ফল কুচি করে নিয়েছি, আঙ্গুর ফল, কলা, ডালিম এবং আপেল কুচি করে নিয়েছি। সবগুলো ফলকে আমি ছোট ছোট করে কেটেছি। তারপর আমি পরিবেশন করার জন্য এখানে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আজকের ফালুদা পরিবেশন করব। প্রথমে আমি বাটিগুলো সাজিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি ফালুদার যে মিক্সটা রান্না করে রেখেছিলাম সেটা আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে। এরপর আমি কুচানো ফলগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি, খুবই সামান্য পরিমাণে দিব। তারপর আমি এখানে দিচ্ছি কলা, কুচানো কলা দিয়ে দিচ্ছি। কলা দিলে কিন্তু ফালুদাটা খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিব এখানে আঙ্গুর ফল। আঙ্গুর ফলগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। সবগুলো ফলই কিন্তু আমি একটু পরিমাণে বেশি বেশি করে দিয়েছি, কারণ ফালুদার মধ্যে ফল দিলে কিন্তু ফালুদাটা খেতে খুব মজা লাগে। আমার সবগুলো ফল দেওয়া হয়ে গেছে। এরপর আমি বাটির মধ্যে আবারও যেই ফালুদার যে মিক্সটি ছিল সেটি আবারও প্রত্যেকটা বাটির মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ইউজ করতে পারেন। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে 2-3 রকমের আইসক্রিম দিতে পারেন। এরপর যে জেলগুলো আমি জমিয়েছিলাম সেই জেলগুলো আমি প্রত্যেকটা বাটিতে একটু একটু করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের যে জেলটা জমিয়েছিলাম সেটা অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে আমি সমানভাবে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের যে জেলটা জমিয়েছিলাম সেটাকে। আমি প্রথমেই বলেছি পানি দেওয়ার কারণে আমার এই জেলটা কিন্তু একটু নরম হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন তখন পরিমাণে পানি একটু কম দেবেন, তাতে করে জেলটা একটু ভারী হবে এবং এরকম পাতলা হবে না। এরপর আমি সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ডালিম। ডালিমগুলো আমি প্রত্যেকটা বাটিতে সমানভাবে দিয়ে দেব। ডালিম দেওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে আমার ফালুদাটা। তো আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ফালুদা। আপনারা চাইলে ঘরে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন, বা কোনো মেহমান যদি হুটহাট করে চলে আসে তাদের জন্য তৈরি করে নিতে পারেন, আবার নিজেরা খাওয়ার জন্য তৈরি করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।